অমর একুশে বইমেলার ১৭তম দিন আজ। ছুটির দিনে সকালে শিশু প্রহরে অভিভাবকদের সাথে মেলায় আসে পরিবারের ক্ষুদে সদস্যরা। আর দুপুরের পর থেকে সব বয়সী ক্রেতা দর্শনার্থীর সমাগমে জমজমাট হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। এইচ এম মেহেদী হাসানের রিপোর্ট। বাবার হাত ধরে দুই মেয়ে এসেছে বইমেলায়। পছন্দ করে বই কেনার আনন্দে মেতে উঠেছে তারা। বাবা আমাকে সবকিছুই কিনে দিয়েছে যেটা আমি চেয়েছিলাম। এই যে কমেডি বই নিয়েছি, তারপর রহস্যজনক এরকম বই। শিশু প্রহরে শিশুদের আনাগোনায় শিশুতোষ বইয়ের স্টলে ভিড় করে কোমলমতি এসব ক্ষুদে পাঠকেরা। অভিভাবকরা বলছেন, শিশুদের সৃজনশীল বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতেই মেলায় নিয়ে আসেন তাদের। বাচ্চাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে ওরা বইমেলাতে আসলে ওরা নিজেরা খুবই প্রাণবন্ত মনে করে নিজেদেরকে। বেলা গড়ানোর সাথে সাথে সব বয়সী লেখক পাঠকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। এই বছরে আমার বই প্রকাশিত হয়েছে 38 এবং 39তম। লেখার হাত সেই ছোট থেকে। একটি হচ্ছে আপনার গহিনে কাব্যগ্রন্থ, আর একটি হচ্ছে আপনার পাহাড়ের কান্না। এর আগে আমার 3টা একক বই ছিল, হরেক রকম মামা, এক পৃথিবীর অনেক রং এবং সম্প্রীতির বন্ধন। আর এটা আমার হচ্ছে এবারকার বই শুধু বসন্ত কেন। পড়তে শেখার পর থেকে কোনো বইমেলায় মিস করিনি। সারা বছরের জন্য তো আসলে বই কেনার জন্য বইমেলায় আসতেই হয়। প্রথম বইমেলায় আসছি, একটা আনন্দ অন্য ধরনের, খুবই মজা লাগছে। বিভিন্ন রকমের বই পড়তে, যেমন গল্পের বই, তারপরে ড্রয়িংয়ের বই। নানা বাস্তবতায় অল্প দিনের মেলায় খুব খুশি হতে না পারলেও শেষ সময়ের বিকিকিনিতে মোটের ওপর সন্তুষ্ট প্রকাশকেরা। মোটের উপরে সন্তুষ্ট, কিন্তু যদি যা হওয়ার কথা তার থেকে আমরা আশা করছি বেশি হবে। মেলা শুরু হওয়ার থেকেই আমরা ভালো বিক্রি করতেছি এবং প্রতিদিনই আমরা নতুন বই আনতেছি। গেল রাতে শিলাবৃষ্টিতে দু এক জায়গায় জলাবদ্ধতা তৈরি হলেও তীব্র সূর্যালোকে তা শুকিয়ে ঠিক হয়ে যায়। পর্যাপ্ত ব্যবস্থা নেয়ায় স্টলেরও ক্ষয়ক্ষতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। মেলায় আজ 157টি সহ এখন পর্যন্ত মোট নতুন বই এসেছে 1771টি। রোববার পর্দা নামবে 18 দিন ব্যাপী অমর একুশে বইমেলার। এইচ এম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা।